চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়। We care, we share, we believe in you. We care, we share, we believe in you. We care, we share, we believe in you. আসসালামু আলাইকুম। একটু ওয়েট করছি সবাই আসার জন্য। আমি একটু কমেন্ট পড়ে নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই শুরুতেই তো আমাদের একটা চ্যালেঞ্জ থাকে যে আপনার কমেন্টটা প্রোডাক্টের ফার্স্ট কমেন্ট হতে পারলে সবচেয়ে ভালো। যাই হোক, এই প্রোডাক্ট রিলেটেড লাইভে আমি প্রায়ই আসি। আজকে একটু ডিফারেন্ট একটা পারপাসে আসছি। সো আমি একটু দেখে নিচ্ছি যে কেমন কমেন্ট হচ্ছে। যাই হোক, প্রচুর কমেন্ট। আমি আজকে সাডেনলি লাইভে আসার একটা পারপাস আছে। আপনারা জানেন যে রিসেন্ট টাইমে ইভ্যালির এই যাবতে যতগুলো ক্যাম্পেইন এবং প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব এখন দিচ্ছি আমাদের রিসেন্টলি লঞ্চড প্রায়োরিটি সার্ভিসকে। এটার ডেফিনেটলি একটা কারণ আছে। আমরা জানি যে এই প্রোডাক্ট ডেলিভারির ডিলে এবং প্রোডাক্ট লেট হচ্ছে, এটা নিয়ে আমাদের এক ধরনের সবারই একটা উদ্বেগের জায়গা আছে এবং সবাই আমরা চাই ফাস্ট ডেলিভারি। এবং আমি সবচেয়ে মজার যেই বিষয়টা খেয়াল করেছি যে অ্যামাজন তার AWS এর জন্য যেই ভ্যাটের রেজিস্ট্রেশন করেছে, সেই নিউজটার আসার পরে সবাই অ্যামাজন চলে আসছে, এতে আমরা অনেকটা এক্সাইটেড। সো আমি দেখলাম যে আমরা আসলে ভালো সার্ভিসের জন্য ওয়েট করছি এবং ভালো সার্ভিস আমরা চাই। সো এই ভালো সার্ভিসটা যদি আমরা দিতে পারি, ইভ্যালি দিতে পারি, আমি শিওর যে আপনারা কেউই চাইবেন না যে অ্যামাজন কেই আসতে হবে। আপনারা অ্যামাজনের মতো সার্ভিস চান ডেফিনেটলি, কিন্তু নট নেসেসারিলি সেটা অ্যামাজন হতে হবে। কারণ ইভ্যালি যদি অ্যামাজনের মতো সার্ভিস দিতে পারে, তাহলে কেন আমরা অ্যামাজনকে রাখবো? সো আমি যখন দেখলাম পুরো ন্যাশনাল ইস্যুতে আসলে আমাদের অ্যামাজনকে এক ধরনের ওয়েলকাম জানাচ্ছি, সেই সবার চাওয়াটাকে কিছুটা হলেও একটু গুরুত্ব দিতে চাচ্ছি যে না, আমরা মনে হয় এখন আর আসলে ডিসকাউন্টেড প্রোডাক্টের জন্যই শুধুমাত্র ওয়েট করি না, আমরা চাই ঘরে বসে একদম সঠিক সময়ে আমাদের প্রয়োজনীয় সঠিক পণ্যটা পেতে। সো এই যে একটা উদ্দেশ্য, তখন আমরা ভাবলাম যে মানুষ যেহেতু এখন চাচ্ছে ভালো সার্ভিস পেতে, কেন আমরা ইভ্যালি থেকে ট্রাই করব না। এখন কথা হচ্ছে যে আপনি যখন ভালো সার্ভিস চাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে আমরা আসলে ডিসকাউন্টে প্রোডাক্টটা সেল করতে গেলে আমাদের সাস্টেনেবিলিটি থাকবে না। আপনারা জানেন যে আমরা যেই ডিসকাউন্টগুলো দিয়েছি সেটা ইনিশিয়ালি ইভ্যালির প্রমোশনের পার্ট হিসেবে, বিজনেস ডেভেলপমেন্টের পার্ট হিসেবে। এখন আমাদের সময় হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যামাজনের মতো করে আমাদেরকে সার্ভিসটা, যদিও খুব হাস্যকর একটা বিষয় ছিল, আই এম নট শিওর যেটা হাস্যকর বলা ঠিক হলো কিনা, যে অ্যামাজন বেসিক্যালি তাদের AWS মানে অ্যামাজন ক্লাউড সার্ভিস, ওয়েব সার্ভিস যেটা বলে আর কি, ওদের ওই সার্ভার রিলেটেড যারা সার্ভিস নেন তারা, বিশেষ করে আমরাও নেই, আমরা হচ্ছে কি অ্যামাজনকে বিল দিই। এই বিল দেওয়ার সময় এতদিন ভ্যাট দেওয়ার কোনো স্কোপ ছিল না, কারণ অ্যামাজনের কোনো ভ্যাট রেজিস্ট্রেশন এখানে ছিল না। সো এখন আমাদের গভর্নমেন্টের রেভিনিউ একটা স্কোপ এসেছে, আমরাও অথেন্টিক ওয়েতে এখন অ্যামাজনকে বিল দিতে পারবো। দিস ইজ ভেরি গুড নিউজ ফর আস। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যামাজন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে দেখেই, গুগল গুরুত্ব দিচ্ছে দেখেই কিন্তু আজকে অ্যামাজন এবং গুগলের মতো কোম্পানি বাংলাদেশে এসেছে। এবং আমরা অবশ্যই এই জন্য বর্তমান সরকারকে সবসময় সাধুবাদ জানাই। সরকার সবসময় দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এখন কেন আসলে লাইভে আসার একটা ফানি পার্ট আছে। আজকে আমার ইনবক্সে অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাইয়া এই রিওয়ার্ড অ্যাওয়ার্ড পয়েন্ট করে আপনাকে কী যেন লিখতেছে, সবাই লেখালেখি শুরু করে দিচ্ছে, আপনারা মনে হয়
এই ফর্সাকারী কোনো ক্রিম ট্রিম আবার বেচা শুরু করবেন, আর বাম হাত ডান হাত কী টাইপের কথা, এগুলো আমরা কিছু বুঝে উঠতে পারতেছি না। আমি হাসতে হাসতে শেষ। আমি বললাম যে আমি বুঝিই নেই প্রথমে যে কী হচ্ছে, কারণ প্রায়োরিটি সার্ভিসে আসলে আমরা যারা সার্ভিসটা চাই তারা তো বুঝতেই পারতেছি যে ইভ্যালি ইজ ট্রাইং টু গোয়িং টু দ্য নেক্সট ফেজ। কিন্তু প্রবলেম হয়ে গেছে যে অনেক বিজ্ঞ লোকের স্ক্রিনশট এনে দেখাচ্ছিলেন যে ভাইয়া দেখেন ওনার মতো একজন জ্ঞানী লোক কী জানি বলতেছে। আমিও ওনার প্রোফাইল দেখে রীতিমতো থান্ডার যে ওনার মতো মানুষ, ওনাদের মতো মানুষ আসলে যদি এই প্রায়োরিটি সার্ভিস কি এটা যদি না বুঝে, প্রায়োরিটি সার্ভিস ডেফিনেটলি উনি এমিরেটস এয়ারলাইন্সে যাতায়াত এমিরেটস কেন সবই এয়ারলাইন্সেই তো প্রায়োরিটি একটা সার্ভিস থাকে, ফার্স্ট ক্লাস থাকে, প্রায়োরিটি থাকে, বিজনেস ক্লাস থাকে, ইকোনমিক ক্লাস থাকে। এই সার্ভিসগুলো তো পৃথিবীতে আমরাই ইভেলেই প্রথম জন্ম দেয়নি, তো কেন এত কোশ্চেন আসবে? এখানে নাথিং নিউ। আমরা তো এমন না যে এই প্রায়োরিটি স্টোরে শুধু ফর্সাকারী ক্রিম বিক্রি করতেছি। আমরা একটু যে জিনিসটা বলতে আসছি যে বেসিক্যালি আপনার লাইফে যা কিছু দরকার হয় সেই সব কিছু আপনি ইভ্যালি থেকে কিনুন। কারণ আমাদের হয়তো এক ডিসকাউন্টে আপনি একটা ফ্রিজ পাচ্ছেন, সেই ফ্রিজটা কিনে আপনি হয়তো এনজয় করতেছেন, কিন্তু আপনার লাইফে তো ডেইলি লাইফে তো অনেক কিছুই লাগে। এখন আমরা চাই না যে আপনি ডিসকাউন্টে আমরা যেটা অফার দিলাম সেটা শুধু ইভ্যালি থেকে নেন। আপনার ডেইলি লাইফের যেই এসেনশিয়ালগুলো আপনি বাজার করতেছেন, খাচ্ছেন, যাচ্ছেন, পানি কিনতেছেন, তেল কিনতেছেন, লবণ কিনতেছেন, এগুলো তো গ্রসারি বললাম। ইভেন আপনি জামা কাপড় কিনতেছেন, ইভেন আপনার ডেইলি এক্সপেন্স অনেক কিছুই করতেছেন, কিন্তু আপনি বাইরের দোকান থেকে হোক, অফলাইন থেকে হোক। সো আমরা চাই যে আমরা তাদেরকেই এক ধরনের লয়্যালটি দেবো যারা আমাদের থেকে রেগুলার কেনাকাটা করেন। এখন এইটার কিন্তু একটা লং টার্ম বেনিফিট আপনাদের এবং আমাদের দুই পক্ষেরই আছে। আপনারা রিসেন্ট টাইমে জানেন যে ই কমার্স নিয়ে বেশ সরকারের মহল্য উদ্বিগ্ন, কারণ অনেক কোম্পানি আছে যারা এসে আমাদের শুধু একটা পার্ট কপি করে, আমরা শুধু ডিসকাউন্ট দিই সেইটাকে কপি করে, কিন্তু অনেক ই কমার্স এখন এইটার ফায়দা লুটতেছে না। আমরাও উদ্বিগ্ন যে এইভাবে চললে তো আসলে দেখা যাচ্ছে যদি ই কমার্সের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় আজকে কিন্তু ইভ্যালিও দায়বদ্ধ থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার সবাইকেই সঠিকভাবে চেক করুক এবং সবাই সাস্টেনেবল বিজনেস মডেল দাঁড় করাক। এখন এই সাস্টেনেবল বিজনেস মডেল কিন্তু ডিপেন্ড করে হচ্ছে কি আপনি কি কেমন বার্ন করেন, আপনার প্রফিটেবিলিটি কি, আপনি বিজনেসটাকে সাস্টেনেবল রাখতে পারেন কি না। এখন দেখেন একটা ডিসকাউন্ট স্টোর তখনই চলবে যখন কিনা তার প্রফিটেবল আইটেমগুলোও চলবে। এখন আপনি আমাদের বিজনেসটাকে কিভাবে সাস্টেনেবল করতে পারেন, কারণ আমরা ধরেন কোনো একটা, আমাদের ক্ষেত্রে কিন্তু এমন না যে আমরা কোন আইটেমে লস করলেও আমাদের প্রবলেম নেই, কোনোটাই লাভ করলেও প্রবলেম নেই। আমাদের প্রবলেম হচ্ছে ওভারঅল আমরা প্রফিট করতেছি না লস করতেছি। এখন এই জায়গাটা কিন্তু ভাববার সময় ইভ্যালি চলে আসছে। একটা সময় ছিল ইভ্যালি চাচ্ছিল তার নামটা মানুষ জানুক এবং সেই জায়গাতে মানুষ ব্যবহার করুক। আজকে কিন্তু ইভ্যালিতে মানে আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ মিলে প্রায় 1 কোটি ভিজিটর্স আসে। সো ইভ্যালির নাম জানানোটা এখন আর আমাদের কিন্তু উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য যে আপনার লাইফের সাথে আমরা অ্যাটাচড হওয়া এবং আপনাকে কোনোভাবে না ঠকায়। একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার আগে দিয়ে নিই, যেটা হচ্ছে সবাই কনফিউজ যে যারা আমরা রেগুলার কিনবো না তারা সাইক্লোনে কিনলে কি প্রোডাক্ট পাবো না। মানে এই কোশ্চেনটা আসাতেই আমার একটু অবাক লেগেছে যে কোথায় তো আমরা এইটা বলি নাই যে রেগুলার অর্ডারের মানে বা ডিসকাউন্টেড শপের প্রোডাক্ট আমরা দিব না বা দেই না, রাদার দেন আগের মতো সবই চলবে। আগে যেরকম সময় অনুযায়ী আমরা ডেলিভারি করেছি সময় অনুযায়ী চলবে, কিন্তু আমাদের এখান থেকে তার রেগুলার লাইফের যেই কেনাকাটা এইটা যারা করবে তাদেরকে আমরা প্রায়োরিটি দেব এবং দিতে চাই। কারণ কি আপনি তো দোকানে যে প্রফিট দিচ্ছেনই, আপনি যেই তেলটা 500 টাকায় কিনতেছেন আমরা 500 টাকাই দেখা যায় 495-তে বিক্রি করব, কিন্তু কখনোই 505-এ তো করবো না। এবং আপনার ডেলিভারিটা আপনার এই দোকানের থেকে নিতে যতক্ষণ সময় লাগে এর চেয়েও কম সময় পেয়ে যাবেন। দেখবেন আপনার 1 ঘন্টার মধ্যে আমাদের স্বপ্ন প্রায়োরিটি স্টোর ওপেন হয়েছে, স্বপ্ন থেকে আপনি অর্ডার করেন 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনি অফিসে থাকবেন, বাসায় দেখবেন যে আপনার প্রয়োজনীয় জিনিস চলে যাচ্ছে, আপনি সার্ভিসও পাচ্ছেন, আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টও পাচ্ছেন। এখন আমাদের শুধু চাওয়া পাওয়াটা হচ্ছে যে আপনি শুধু ডিসকাউন্ট স্টোরটা যদি সিলেক্ট করেন দেন আমরা ধরে নিই যে আপনি হয়তো শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য করতে পারেন, কিন্তু আপনার ব্যক্তি জীবনে ভোক্তা জীবনে যদি কোনো কিছু দরকার হয় তাহলে তো ইভ্যালি আপনাকে এডিশনাল ফিচার দিচ্ছে, এখানে নাথিং নেগেটিভ। আর এই প্রায়োরিটি স্টোর ছাড়াও যাদের প্রায়োরিটি পয়েন্ট থাকবে না তারা তো অবশ্যই আগের মতো করেই ডেলিভারি পেয়ে যাচ্ছে। ইভ্যালি এই পর্যন্ত 50 লক্ষ অর্ডার সার্ভ করেছে এবং করে যাবে, সেইটার সাথে প্রায়োরিটির কোনো রিলেশনশিপ নেই। এইটা একটা অ্যামেজিং মানে ইনক্লুশন ফর ইভ্যালি।
এইখান থেকে যে জিনিসটা হবে, দিন শেষে আপনাদেরকে আবারও বলি, দিন শেষে যদি আমরা ই কমার্স প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে নিজেদেরকে দাঁড় করাইতে না পারি, আজকে আপনি আমাদের দ্বারা শুধু ডিসকাউন্টে যে বেনিফিটটা পাচ্ছেন সেইটা সাস্টেনেবল হবে না। দিন শেষে আজকে ইভ্যালিতে দেখেন আমরা কিন্তু শুধুমাত্র সেলস গ্রোথের দিকে কখনোই ফোকাস ছিলাম না। আজকে আমাদের 1500 ম্যান পাওয়ার, এবং সেটা কিন্তু আপনারা দেখবেন যে আমরা প্রায়োরিটি স্টোরের যখন ছবি দিচ্ছিলাম তখনও দেখবেন যে আমাদের অফিস স্পেস, আমাদের ম্যান পাওয়ার, আমাদের সাইজ, আর এই 1500-র মধ্যে তো হয়তো আপনাদের রিলেটিভরাও আছে, আমি ফলস স্টেটমেন্ট তো এত বড় দিতে পারি না। সো এই যে একটা সাস্টেনেবল মডেলের দিকে যাওয়া, এইটাকে কিন্তু আপনাদের ফোকাস থাকতে হবে। আজকে এসে কেউ আমাদের মতো যে কেউ একজন অফার দিয়ে ফেললো, সেই অফারটা দিতে পারে কিনা, তার প্রোডাক্ট দেওয়ার ক্যাপাসিটি হবে কিনা, সে বিজনেস দাঁড় করাইতে পারবে কিনা, সাপ্লায়ারের সাথে তার বিজনেসের রিলেশনশিপটা স্ট্রং কিনা, এগুলো একটু দেখে নেবেন। আদারওয়াইজ যেটা হবে, আপনারা কোনো কারণে অন্য দিক থেকে সাফারার হলে আমাদের উপরেও একটা ব্লেম আসবে যে ভ্যালিউ এরকম একটু বেশি ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করেছে, ওটা ফলো করতে যেয়েই এরা একটু বিপদে পড়ে গেছে। সো সামগ্রিকভাবে ইভ্যালির এই প্রায়োরিটি স্টোর হচ্ছে গিয়ে আমরা বলবো যে আমাদের নেক্সট ফেজের ফার্স্ট স্টেপ। আমরা যেই বাংলাদেশে ডিজিটাল ইকোনমি করার যে স্বপ্ন দেখতেছি, আমার কথা হচ্ছে যে আমরা একটা বিশাল প্রবলেম সলভ করতেছি। প্রবলেমটা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রবলেম। আপনারা হয়তো জানেনই না, আজকে আপনি ঢাকা থাকেন, যা খুশি মন চাই দোকানে যেয়ে কিনতে পারেন। আপনার ঢাকার বাইরে গেলেও প্রোডাক্ট পোর্টফোলিও 40% কমে যায়। মানে আপনি ঢাকায় যা পাবেন, ঢাকার একটু সারাউন্ডিংয়ে গেলেই 40% কমে যায়। আর এটা যদি মানে একটু কমিউনিকেশনসের বা ট্রান্সপোর্টেশন যদি একটু চ্যালেঞ্জিং হয়, ওখানে যে আপনি ঢাকার যা প্রোডাক্ট পাওয়া যায় তার 30%ও পাবেন না। সো আপনার কি হয়, তখন মানুষ এই ঢাকা সেন্ট্রিক হয়। ঢাকা সেন্ট্রিক হয়ে কিন্তু এই শহরের উপরে চাপ পড়ে। আমাদের তো একটু হলেও সবার, এই দেশটা তো আমাদের। সো এই দেশের মানে ডিস্ট্রিবিউশন চ্যানেল, দেশের ফিউচার, এগুলো কিন্তু এখন আমাদের ভাববার সময়। আজকে আমরা ঢাকায় না এসে পারি না, কারণ আমি দেখি যে ঢাকায় সব পাওয়া যায়। অথচ অনলাইনে যদি হয়, এই অনলাইন কিন্তু মানে ডিসেন্ট্রালাইজেশন একটা বিশাল মানে হেভি ওয়েটেড একটা ওয়ার্ড আছে, যেটা আপনার একটা দেশের ইকোনমি হোক, একটা দেশের স্ট্রাকচার হোক, একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার হোক, গভর্নমেন্টের জন্য হোক, এই ডিসেন্ট্রালাইজেশন ইজ মাস্ট। এখন ডিসেন্ট্রালাইজেশন আপনি কোনো দিন করতে পারবেন না যদি কিনা আপনার প্রোডাক্ট পোর্টফোলিও মানে কনজামশন পোর্টফোলিও একটা স্পেস সেন্ট্রিক হয়। তো আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু এই ডিসেন্ট্রালাইজেশন করতেছি। অনলাইনে আজকে দেখেন, করোনার সময় যখন সব বন্ধ ছিল, যখন আমরা প্যান্ডেমিক টাইমে শপিং মলে যেতে পারতেছিলাম না, তখন কিন্তু এই ইভ্যালি শত শত হাজার হাজার সেলারের ইনকামের পথটা কন্টিনিউয়াস রাখছে। কারণ কি, আপনারা একটু বুঝবেন যে কনজামশন সাইকেল যদি কখনো ব্লক হয়ে যায়, এন্টায়ার ইকোনমি কিন্তু কোলাপস করে। সো হয়তো আপনারা ভাববেন যে ইভ্যালি আর কতটুকু কনজামশন কন্ট্রিবিউট করতে পেরেছে ওভারঅল, কিন্তু স্টিল যতটুকুই পারুক, এইটুকু কিন্তু এই সাইকেলটাকে, অনেক কোম্পানি আছে যাদের 40, 50, 60% পর্যন্ত পোর্টফোলিও, এবং কিছু কোম্পানির 90% পোর্টফোলিও কিন্তু আমাদের থ্রুতে সেল হয়েছে গত এক বছরে। সো এই যে আমরা একটা প্রবলেম সলভ করতেছি, আজকে দেখবেন যে নতুন কোনো একজন ব্র্যান্ডস যদি প্রডিউসার হয়, তার বাংলাদেশে তার প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করতে গেলে যে পরিমাণ ইনভেন্টরিতে তার ইনভেস্টমেন্ট দরকার হইতো, আমাদের এই ভ্যালির থ্রুতে কিন্তু হয় না। আজকে উদাহরণ দিয়ে বলতে পারি যে জেইসের মতো ব্র্যান্ড আমাদের এখানে আজকে বিশাল অ্যামাউন্টের সেল করে উইদাউট হ্যাভিং এনি শোরুম। সো আজকে পিওর ওয়াটার, সিটি ওয়াটার পিউরিফাই, তাদের আমার জানা মতে বড় কোনো শোরুম নাই, কিন্তু আজকে দেখেন না, বাংলাদেশের পুরো 18 কোটি মানুষ তাদের গ্রাহক। আজকে এরকম হাজার হাজার সেলার আছে। এখন হ্যাঁ, কোশ্চেন এগেইন যে ভাই আপনাদের তো পেমেন্ট পেতে একটু লেট হয়, আপনাদের অনেক কমপ্লেন, আপনাদের অনেক নয়েজ, প্রোডাক্ট ঠিক মতো দেন না। আজকেও এক জায়গায় গেছি, বলছে আপনারা নাকি প্রোডাক্ট দেন না। আমি প্রোডাক্ট না দিলে তো কেউ কেনাকাটাই করতো না। এখন যেটা হয় যে যখন কোনো প্রোডাক্টে আমরা টাইম ফ্রেম মিস করি, তার ফার্স্ট স্টেটমেন্টেই থাকে আমি প্রোডাক্ট পাইনি। মানে যেহেতু আমরা একটা টাইমলাইন ক্রস করে ফেলছি, এই টাইমলাইন ক্রস করার পরে স্টেটমেন্টটাই হচ্ছে আমি প্রোডাক্ট পাই নাই, ইভ্যালি প্রোডাক্ট দেয় না। কিন্তু এইটা আমরা বহুবার বলার চেষ্টা করি যে ইভ্যালি অলরেডি প্রুভেন যে ইভ্যালি কী পরিমাণ ডেলিভারি, আজকে আপনি না পান আপনার পাশে মানে ডিলেট পাইছেন, কিন্তু আমরা 90-95% পর্যন্ত সাকসেসফুলি দিই। কিছু কিছু প্রোডাক্ট আমাদের টেকনিক্যাল ব্যারিয়ার থেকে যায়, ওই প্রোডাক্টগুলো আমাদের ডিলে হয়, বাইকও ডিলে হয়। আমি একদম ওপেনলি বলি যে বাইকে আমাদের প্রচুর ডিলে হয়, কারণ বাইকের অর্ডার ভার্সেস যেই সাপ্লাই আমাদের থাকে সেটাতে স্মুথ আমরা রাখতে পারি না, এবং
সেটা অনেকটাই এখন ধরেন আপনারা জানেন যে কেমন টাইম লাগে। সো এছাড়া প্রোডাক্ট দেই না, প্রোডাক্ট পাই না, সেলাররা পেমেন্ট পায় না। আজকে এই কথাটা হচ্ছে কি, এমন যদি আপনি ওয়ান অফ বেসিসের কোনো বিজনেসম্যান হয়ে থাকেন, হয়তো আপনাকে কন্টিনিউয়াস বিজনেসের জায়গা কন্টিনিউটি রাখার জন্য হয়তো বলে যে প্রোডাক্ট দেন বা পেমেন্ট পার্সেলে নেন, কিন্তু আপনি যখন আমাদের বলবেন যে আমরা বিজনেস করব না, কেউ এসে বলতে পারবে না যে আমি ক্লোজিং বিজনেস লেটার দিয়েছি আর ইভ্যালি আমার টাকা দেয়নি। সো ইট ইজ ইম্পসিবল, আই ক্যান চ্যালেঞ্জ, এই জায়গাটা কেউ এসে আমাদেরকে দেখাইতে পারবে না। সো সামগ্রিক বিষয়টা আমি এত কিছু আজকে প্রায়োরিটি স্টোর নিয়ে বলতেছি যে প্রায়োরিটি স্টোর এইটার মেকানিজমটা আপনাদের বলি। আপনি আমাদের প্রায়োরিটি স্টোর থেকে যেই পরিমাণ কেনাকাটা করবেন, ঠিক একই পরিমাণে আপনাদেরকে এক ধরনের পয়েন্ট দেওয়া হবে। এই পয়েন্টটা আসলে নাথিং পয়েন্ট লাইক ওই যে হাত পা বাড়ানো পয়েন্ট, ভাই এখানে কোনো কাজ নেই। আপনি যা বাজার থেকে কিনেন সেই জিনিসই এখান থেকে কিনবেন, জীবনে যা যা কিনেন সেই জিনিসই কিনবেন। এখানে অ্যাবনর্মাল কোনো কিছু নেই, নিজেদের উৎপাদিত প্রোডাক্ট তাও না, এখানে ওই যে আমাদের ঘরের কাছের শাকসবজি তাও না, বা কোনো ফর্সাগারি ক্রিমও না। সো এখানে আপনি যা লাগে আপনার লাইফে, আপনারা যা যা কেনাকাটা করতেছেন সেই জিনিসগুলোই এখান থেকে, শুধুমাত্র আমরা যে জিনিসটা করতেছি না এখানে কোনো এডিশনাল ডিসকাউন্ট দিচ্ছি না। আমরা এই একটা স্টোর থেকে প্রফিট করতেছি, মানে স্পেশাল প্রফিট, যেটা বাকিরাও করে। বিজনেস করেই তো মানুষ প্রফিটেবিলিটির জন্য, বিজনেস তো কেউ আসলে লস করার জন্য করবে না, এটা ইম্পসিবল। বড় জোর আমাদের নিয়ে যে আজকে এত কন্ট্রাডিকশন, এত কথা, এটা হয়ই হচ্ছে কি সবাই ধরেই নিয়েছে যে আমরা সারা জীবন লস করে যাব। আজকেও একজনকে বললাম যে আমি কোথায় যে রেজিস্টার্ড করে আসছি যে সারা জীবন এরকম ডিসকাউন্ট দিব। আমি কি কাউকে বলেছি যে আপনারা 1 লাখ টাকাতে রেজিস্ট্রেশন করেন, আগামী 200 বছর আপনার জন্য 50% ডিসকাউন্ট? ইট ইজ নট লাইক দ্য সেম। আমরা আমাদের ইনিশিয়াল একটা স্ট্র্যাটেজি হিসাবে, ইনিশিয়াল মার্কেট ক্যাপচারিং পলিসি হিসাবে বিজনেসে আপনারা জানেন যে আপনারা আমাদের ফ্রেন্ড, কিন্তু আমাদের তো কম্পিটিটর আছে, আজকে আমাদের ফিউচার কম্পিটিটর আছে। আজকে বিজনেসের স্ট্র্যাটেজিটাই মেন, এই স্ট্র্যাটেজিটা শুধু আমরা একটা ফলো করেছি, এখানে নাথিং রং হেয়ার। এখন কোথাও কিন্তু আমরা বলি নাই যে ভাই আপনি এক কাজ করেন, আমার এখানে এই 20,000 টাকাতে রেজিস্ট্রেশন করেন, সারা জীবন 50% ডিসকাউন্ট। নট লাইক দ্যাট। আজকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, কালকে আমরা দিব না, যখন আমরা দেখবো যে রেগুলার কেনাকাটায় মানুষ ইউজ টু দিব না। এবং আমরা যখন প্রোডাক্ট কিনি, এমন তো না যে আপনি বাজারে যে রেটে কিনতেছেন আমি সেই রেটে কিনতেছি, তাহলেও বলতে পারেন ভাই আপনি তো মারা যাবেন, কারণ আপনি বাঁচবেন কীভাবে, আপনি তো ব্যবসায়ী দাঁড় করার নেই। কিন্তু আমরা একদম প্রাউডলি বলতে পারি উই হ্যাভ বিল্ড দ্য সলিড বিজনেস সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। সো যেখানে আমরা একদম চেষ্টা করেছি যে জায়গায় প্রোডিউসার তাদের কাছে পৌঁছাইতে, তাদের থেকে আমরা প্রোডাক্ট সোর্সিং করি, এবং আমরা যখন বাল্ক কোয়ান্টিটির নেগোশিয়েট করি, আপনি বিশ্বাস করেন সেখানে আমরা এডিশনাল মার্জিন পাই। কিন্তু ওই মার্জিনটা কোনো দিন আপনি এইটা যদি এখন বলেন যে ভাই এটা চেক করানোর জন্য পেপারস দেখান, এটা তো সম্ভব না, তাহলে তো উনি টিকবে না, ওনারাই মারা যাবে। সো এই যে পয়েন্টটা, আমি মূল কথায় আসি, এই পয়েন্টটা হচ্ছে কি আপনি এভরি প্রায়োরিটি কেনাকাটায় 1 টাকা কেনাকাটা করলে 1 পয়েন্ট করে পাবেন। এখন এই পয়েন্টটাকে আমরা ফ্যাসিলিটি হিসেবে আপনাকে দিচ্ছি হচ্ছে কি সাইক্লোনে, আপনাকে আমরা ভিআইপি বানাচ্ছি। ওই যে এমিরেটস এয়ারলাইন্স অথবা বিমান বাংলাদেশের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার অথবা বিজনেস ক্লাস প্যাসেঞ্জার বানাচ্ছি, কারণ আপনি আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন, আপনি আপনার লাইফে প্রায়োরিটি স্টোরকে এঙ্গেজ করেছেন। তখন যে আমরা সাইক্লোনে তো ডেলিভারি করি ধরেন হচ্ছে গিয়ে 50,000 মোবাইল, আপনারা জানেন এগুলো, দিস ইজ ভেরি ওপেন যে আমরা 60,000 একটা ডিভাইস আমরা 90,000 86,000 পর্যন্ত সেল করেছি, একটা সিঙ্গেল ডিভাইস। ওই ডিভাইসটা যখন আমরা ডেলিভারি করি তখন তো 90,000 আমরা একবারে করি না, আমরা কাউকে আগে দেই, পেমেন্ট টার্মস অনুযায়ী আগে পরে হয়, আপনারা জানেন। সেই জায়গাতে যে আমরা এবার পয়েন্ট যাদের থাকবে তাদের ডেলিভারিটা ফার্স্টে দিব। এখন যখন ডেলিভারি দিব তখন হচ্ছে গিয়ে এখানে যেমন 1 টাকার এগেনস্টে 1 পয়েন্ট আপনি পাচ্ছেন, ওই ডেলিভারি দেওয়ার সময় আপনার মানে 10 টাকার এগেনস্টে 1 পয়েন্ট কাটা যাবে, মাইনাস হবে। মানে এখানে 1 টাকার কেনাকাটা করলেও এখানে 10 টাকার কেনাকাটা আপনি করতে পারবেন। এখন আর এটা কোনোদিন মাইনাস হবে না, জিরো হচ্ছে গিয়ে আপনার লাস্ট। মানে আপনার যদি রেগুলার প্রোডাক্ট পেতে থাকেন, এমন তো না যে মাইনাস হতে থাকবে, আপনার পোর্টফোলিও মাইনাস হওয়ার কিছু নেই, জিরোতে থাকবে। আপনি প্রোডাক্ট প্রায়োরিটি বেস, যার পয়েন্ট বেশি থাকবে সে সবার আগে পাবে। এই জায়গাটা থেকে কোথায় কিভাবে আমরা এই ভ্যালি এইখানে ব্যতিক্রমী করেছি, কেউ বলতেছে যে নিজের টাকায় প্রোডাক্ট কিনবো, তাতে আবার প্রায়োরিটির কি আছে। আমি তখন বললাম যে অ্যামাজন প্রাইমে আসলে কি ওনারা অ্যামাজন কি নিজেই টাকা দেয়, নিজেই প্রোডাক্ট দেয়? তো এইটা তো ধরেন আপনি এরোপ্লেন টিকিট কিনলে কি অন্যের টাকা দিয়ে কিনেন, তারপরে হচ্ছে গিয়ে প্রায়োরিটি সার্ভিস পান? আই এম নট শিওর। খুব বিজ্ঞ লোকরা যখন এগুলো বলে তখন আসলে আমার লাইভে আসা ছাড়া উপায় থাকে না। আর
আরেকটা জিনিস তো এই যে যারা কমেন্ট করতেছেন প্রোডাক্ট ডেলিভারি, আমি আবারও বলি যে বারবার বলি একটা কথা, আপনারা হয়তো যারা এই কমেন্টিংগুলো দেখেন তারা হয়তো ভাবেন যে ইভ্যালি কিছু করেই না বা কোনো কাজই করে না। এই জায়গা থেকে এখনও আমরা পুরোপুরি ওভারকাম করে উঠতে পারিনি। কারণ আপনি দেখবেন, আমি অনেককে বলি এবং লাইভেও বলতেছি যে আপনারা অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টের পেজগুলোও দেখেন। সো এটা হয় কি যে ওদের পেজেও প্রচুর কমপ্লেন, ওই পেজ পড়লে আপনি জীবনেও বুঝবেন না যে অ্যামাজন এত বড় কোম্পানি, শুধু যদি আপনি না জানতেন। এখন হয় কি ব্যাক এন্ডে যে তারা ডেইলি 10 লাখ ডেলিভারি দেয়, সেই জিনিসটা আর ওই পেজের উঠে আসে না। এখন অ্যামাজন কি তাই বলে ওদেরকে ইগনোর করে বা এটা চেষ্টা করে যাচ্ছে না? আমি নিজে অ্যামাজনের একজনের সাথে কথা বলেছি, তারা দে আর স্টিল স্ট্রাগলিং। এবং কিছুদিন আগে আমি একটা নিউজ পেপারে দেখেছি যে তারা 2 মাস পরে একটা প্রোডাক্ট ক্যামেরা পেয়েছে এবং ক্যামেরা না পাওয়াতে তারা টাকাও ফেরত দেয়নি। মানে এখন অ্যামাজনও এমন একটা বিপদে পড়েছে, ওই ক্যামেরাটা কে অ্যাকচুয়ালি মিসিং করেছে সেটা অ্যামাজন হয়তো ট্রেস করতে পারতেছে না। তার মানে কি এই যে অ্যামাজন এই কাস্টমারকে গুরুত্ব দেয় না, ওই স্টেটমেন্ট থেকে আমরা কি বলবো যে অ্যামাজন ইজ ডুইং রং অথবা ফ্লিপকার্ট ইজ ডুইং রং? রাদার দেন যখন এটা গ্রোথ ফেজ, কনস্ট্রাকশন ফেজে থাকে, তখন আসলে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তেই হয়। আর গ্রোথ হচ্ছে কি আমাদের বিজনেসের পার্ট অ্যান্ড পার্সেল। আমরা একটা সার্টেন স্কেলেবল না হলে, মানে ধরেন আমাদের যে এই 18 কোটি মানুষের যেই মার্কেট, সেইটার একটা সার্টেন লেভেল আছে। ধরেন আমরা হয়তো আশা করি যে এটা 2 থেকে 3 কোটি মানুষ যখন কেনাকাটা করবে রেগুলার বেসিসে, তখন আমরা সাস্টেনেবল মডেল, তখন যে হচ্ছে কি আমাদের শুধু গ্রোথ আর তখন দরকার হবে না। কারণ এইটা আমি একটা বিজনেস ক্লু হিসেবে বলি, একজন ব্যবসায়িক স্টুডেন্ট যতটুকু লেখাপড়া করে শিখেছি এটাই বলি যে আপনি আপনার কম্পিটিটরকে ঢোকার স্কোপ দিয়ে দিলে টুমরো ইট উইল হ্যাম্পার ইউর লাইফ হ্যাভিলি। সো আপনাকে কি করতে হয়, আপনি যখন একটা প্রোডাক্টের বিজনেস করবেন, সেটা আমাদের প্রোডাক্ট বলেই কথা না, আপনার টার্গেট গ্রুপটাকে পুরোটাকে আপনি যেটা টার্গেট করবেন। আবার বলছি, টিজি নিয়ে অনেক লং লেকচার দিতে পারবে অনেকেই। আমি নিজে আসলে কাউকে শিখাইতে চাই না, বা আমি বলি না যে আমি অনেক কিছু জানি, আমি সবসময় শিখি। কিন্তু এই টিজির পার্টটা যদি আপনার প্রোডাক্ট ক্যাপচার করতে না পারে, ইউ আর অলওয়েজ ইন vulnerable কন্ডিশন। সো আপনাকে কম্পিটিটর এসে ধরে ফেলবে। তখন আপনার কী করতে হয়, আপনার টিজিটাকে ক্যাপচার করতে হয়। এই টিজি ক্যাপচার করা পর্যন্ত আপনাকে একটা জিনিসই মাথায় রাখতে হয়, গ্রোথ। অ্যান্ড ক্যাপচার হয়ে গেলে দেন হচ্ছে গিয়ে এটার কোয়ালিটি। এখন এটা ওই এয়ারপ্লেনের থিওরির মতো বা পাহাড় ওঠার মতোই একটা অনেক এক্সাম্পল দেওয়া যাবে। আমি হয়তো কোনো দিন লেকচার দেওয়ার উদ্দেশ্যে কোনো দিন আসলে বলবো, দেখি আপনারা তখন এটা পছন্দ করেন কি না। বাট আমার লার্নিংগুলো আমি বলতেছি। সো এই যে ডেভেলপমেন্ট ফেজ, এই ডেভেলপমেন্ট ফেজে এখন হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে একটা সাস্টেনেবল বিজনেস সার্ভিসের দিকে নিয়ে যাচ্ছি। বিলিভ ইট, প্রায়োরিটি স্টোরের জন্য আলাদা টিম, আলাদা ম্যান পাওয়ার, সব ইনভেন্টরি ম্যানেজড। মানে আমরা আগে প্রোডাক্ট ওয়্যারহাউসে নিয়ে স্টক করতেছি, দেন আপনাদেরকে, কারণ সব মডেল আমাদের এখানে অ্যাপ্লিকেবল হবে না। ধরুন অনেকে আমাদের বলে ই কমার্স মানে হচ্ছে কি শুধু ইনভেন্টরি লেড ই কমার্স রান করা তো সম্ভব না। তাহলে 50,000 কোটি টাকা লাগবে খালি ইনভেন্টরি ম্যানেজ করতে। সো এইটা পসিবল না, মানে ফিজিবল না, কারোর পক্ষেই ফিজিবল না। আবার কিছু সার্ভিস আছে যেটা হচ্ছে গিয়ে সুপার ফাস্ট ডেলিভারি দরকার হয়, সেই জায়গায় আমরা ইনভেন্টরি ম্যানেজ করতে পারি। সো থিংস আর সিম্পল। আপনার আজকে যদি আমাকে কেউ বলে, আমাকে যেমন প্রায়োরিটি নিয়ে মিটিংয়ে আজকে একজন বলতেছে, স্যার কেউ যদি এখন গাড়ি 12 ঘন্টায় চায় কীভাবে দিব, আমরা তো গাড়ি প্রায়োরিটি স্টোরে দিয়েছি। আমি বলছি ইউজ ইউর ব্রেন। মানে ইট ইজ নট লাইক যে গাড়িটা 12 ঘন্টার জায়গায় তার 24 ঘন্টা হলে সে তার লাইফে বিশাল এক হ্যাম্পার হবে। বাট কিছু জিনিস থাকে ইম্পর্টেন্ট। একটা মোবাইল একজনের হারায় যায়, দেখেন মোবাইলে আপনি চেঞ্জ করতেছেন, সেইটা এক ধরনের ক্যাম্পেইনে আপনি কিনবেন, কিন্তু আপনার এই মুহূর্তে মোবাইলটা লস্ট হয়ে গেছে, আপনার নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আপনার একটা মোবাইল লাগবে, 2 ঘন্টায় মোবাইল লাগবে। সেই মোবাইলটা আপনি কিন্তু এই প্রায়োরিটি স্টোর থেকে কিনতে পারবেন। এবং কিনলে তখন কী হবে, আপনি আমাদের একটা এডিশনাল ফিচার পেয়ে যাচ্ছেন, পয়েন্ট। এই পয়েন্টের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, ডানের কোনো সম্পর্ক নেই, বামের কোনো সম্পর্ক নেই, কোথাও কোনো কিছুর সম্পর্ক নেই। সো দিস ইজ পিওরলি বিজনেস। এখানে শুধুমাত্র আপনাকে নেক্সট ফেজে এই যে আপনার আমাদের প্রতি রেকগনিশন, সেইটা মানে আমাদের প্রতি এই বিলিভ ইন ইউর যে জায়গাটা আর কি, এই যে আপনি আমাদেরকে বিলিভ করলেন, সেই জায়গাটা থেকে আমরা আপনাকে এডিশনাল একটা সার্ভিস দিতে যাচ্ছি। যখন সাইক্লোনের প্রোডাক্টগুলো দিই, আর্টককের দিই বা ডিসকাউন্টেড প্রোডাক্টগুলো দিই, আপনি একটু প্রায়োরিটি বেসিসে ডেলিভারি পাবেন। দিস ইজ সিম্পল কেস।
এখন এটার হয়তো ইনিশিয়াল কিছু চ্যালেঞ্জ আসবে, হয়তো দেখা যাবে পয়েন্টে যে টেকনিক্যাল কিছু গ্লিচ হচ্ছে অথবা আপনার পয়েন্টটা ঠিকমতো কাটা যায়নি, মাইনাস হয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু সময় দেবেন। এগুলো ধরেন আমাদের ইঞ্জিনিয়ারিং টিম, তো এটা তো আপনারা জানেন যে ইভ্যালি ফ্রম দ্য ডে ওয়ান ইজ নট কপিং এনি বিজনেস মডেল, এবং এখানে কোনো ধরনের ব্যাড ইন্টেনশন নেই, পিওর একটা প্রবলেম, ডিস্ট্রিবিউশন প্রবলেম বলি বা ইনভেন্টরি রিলেট প্রবলেম বলি, এই যে বিশাল এক মার্কেটিং প্রবলেম যেটাই বলি না, সেলস প্রবলেম, এই প্রবলেমগুলো যেগুলো বলি সেইটার একটা সমাধান গ্লোবাল ট্রেন্ডের সাথে আসছে, এবং সেই জায়গায় কিছুটা চেঞ্জ করা হয়েছে যাতে কিনা একটা স্টার্ট আপের যেই ডেফিনেশন, যে স্টার্ট আপ তার আর্লি লাইফের জার্নি শুরু করবে এবং বের হবে হচ্ছে গিয়ে একটা বিগ ভলিউম নিয়ে, মানে বের হবে মিনস হচ্ছে গিয়ে এটার সাইজ হবে হচ্ছে গিয়ে ফাইনালি বিগ ভলিউম, এবং সেটা আপনারা অ্যামাজনের উদাহরণ দিই, আমরা আলিবাবার উদাহরণ দিই, জ্যাকমার কথা আমরা সবাই জানি। আমাদের কথাটা হচ্ছে যে আমাদের দেশে কেন একটা জ্যাকমা হতে পারবে না, বা আমাদের দেশে কেন জেফ বেজোস হতে পারবে না, আমাদের দেশে কেন এলন মাস্ক হতে পারবে না। সো এইটা যদি আমরা এই আমাদের মার্কেট, আমাদের সরকার দেখেন, আমাদের সরকার কিন্তু এই ফরেন ইনভেস্টমেন্ট ই কমার্সের জন্য ওপেন করে দিয়েছে, এবং আমার ওপিনিয়ন যখন চেয়েছে আমি বলছি ফ্যান্টাস্টিকলি ওকে, কারণ আজকে অ্যামাজন যদি আমাদের দেশে বিশাল অঙ্কের এক টাকা নিয়ে ঢোকে, আমাদের দেশে ফরেন রেমিটেন্স বাড়বে। বাট উই আর প্রিপেয়ার্ড, মানে আইদার টু কোলাবোরেট অর টু সাস্টেন উইথ দেম। আমাদের কিন্তু সেই ধরনের একটা প্রিপারেশন লাগবেই, আমাদের কিন্তু সেই বিজনেসটা দাঁড় করাইতেই হবে। আজকে কিন্তু ইভ্যালি মানে কিন্তু এই আমার অর্গানাইজেশন না, ইভ্যালি মানে আমাদের চেয়ারম্যানের অর্গানাইজেশন না, ইভ্যালিকে আমরা মনে করি এটা দিস ইজ দ্য অর্গানাইজেশন অফ ইউ পিপল। এখন এইখানে যদি আমাদের বিজনেসের কোনো একটা থিঙ্কিং প্রসেসের এররের কারণে আপনারা সাফারার হন, এটা কিন্তু কেউ রেমেডিটা কিন্তু কেউ দিতে পারবে না। এন্ড অফ দ্য ডে উই ডিক্লেয়ার্ড আওয়ার সেলফ অ্যাজ এ বিজনেস অর্গানাইজেশন। এই বিজনেসকে আলটিমেটলি আপনাদেরকেও বিজনেস অ্যালাউ করতে দিতে হবে। আপনারা যদি ভাবেন যে না প্রায়োরিটি স্টোর বানি না, আপনারা বিজনেস আপনাদের কাছে রেগুলার প্রোডাক্ট কিনবো না, আপনাদের ডিসকাউন্টেই প্রোডাক্ট দিতে হবে এবং আগের মতোই দিতে হবে, সবসময় এক দিতে হবে, দেন অ্যাকচুয়ালি মানে উইল বি সাফারিং এ লট। তো এটা আমি আশা করি কেউই চান না, মানে সবাই বুঝতেছেন আমরা কি করতে চাচ্ছি। গুটি কয়েক হয়তো কিছু মানুষ আছেই যারা ধরেন যতই ভালো কিছু আসুক সেটার মধ্যে খুদ ধরবেই। তবে আমিও অবাক হয়েছি প্রায়োরিটি সার্ভিস নিয়ে কেউ খুদ ধরাতে, আমি রীতিমতো একটু বোকা হয়ে গেছি। আমি বলছি আল্লাহ, এটা নিয়েও কথা বলার সুযোগ আছে। তো হচ্ছে বলতেছি, দেখা যাক। আপনাদের কোশ্চেন মাঝখানে পেলে এবং আমার এর মাঝে কিছু মনে পড়লে আমি বলবো, কোশ্চেনগুলো একটু জানতে চাচ্ছি। যারা ঢাকার বাইরে আছে তারা কিভাবে প্রায়োরিটি সার্ভিস ও পয়েন্ট পাবে? আমাদের এখানে কিন্তু শুধু ওই স্বপ্ন ওপেন না, স্বপ্ন তো সবগুলো ওপেনই, গ্রসারি রেগুলার শপ ওপেন থাকবে, স্যামসাং ওপেন হবে, আরও 300-400 শপ ওপেন হবে, ওয়ালটন ওপেন হবে, যমুনা ইলেকট্রনিক্স হ্যাভিলি আসতেছে। আমি যমুনার ব্যাপারে আজকে প্রায়োরিটি দিয়ে বলতেছি, যমুনার একদম টপ লেভেলে মিটিং আজকে আমার ছিল, এবং দে আর ডিজাইনিং দেয়ার প্রোডাক্ট স্পেশালি ফর ইউ। এবং এইটা যে কি ফ্যান্টাস্টিক, ওনারা একটা ফ্রিজ করতেছেন, যমুনার কোয়ালিটি আমাকে দেখাইলেন, আমি আজকে মুগ্ধ হয়ে গেলাম যে ওয়াই সাচ এ কোম্পানি সো বিগ উই ক্যান নাও আন্ডারস্ট্যান্ড। সো ওনারা ওনাদের রেফ্রিজারেটরের ইউনিক কিছু ডিজাইন করতেছে যমুনা, এবং ওইটা ইভালিতে এক্সক্লুসিভলি দিবে, এবং ডেলিভারি ইউ ক্যান বি এনশিওর্ড নো মোর দ্যান 15 days, মানে ইভেন এই জিনিসটা ওনাদের সাথে আমরা প্ল্যান করতেছি। এটা হয়তো 21 days পর্যন্ত যেতে পারে, আমরা 15 days টার্গেট করেছি। সো এবং ওইটা অবশ্যই আপনাদের ভেরি গুড প্রাইসে। সো এই যে সব কিছুই প্রায়োরিটি স্টোরে কিন্তু আসবে, এবং ওইখানে ডিসকাউন্টও থাকবে, নট এমআরপি থেকে তো বেশিই না, এমআরপি থেকেও কম, এবং ডিসকাউন্ট আপনারা অ্যাভেল করতে পারবেন। এডিশনালি পয়েন্টটা আপনারা পাবেন। তো ঢাকার বাইরে যারা আছেন তারা ওই সব স্টোরেও এখন অর্ডার করবেন। আর রেগুলার যদি আপনার বাসার চাল ডাল এগুলো লাগে, আপনারা একটু মান্থলি স্টাইলে করে আমাদের এখান থেকে করেন, আমরা তো সব ডেলিভারি দিই এখন। চাল তো সমানে ডেলিভারি করতেছি, তেল ডেলিভারি করতেছি, ডাল ডেলিভারি করতেছি, কিন্তু লোকাল স্টোরের ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে। লোকাল স্টোরগুলো আমরা ওপেন করতে পারি কিনা আমরা একটু চিন্তা করতেছি। একজন জিজ্ঞেস করছে প্রায়োরিটি 1 টাকা মানে সাইক্লোনে 10 টাকা। আমি আবারও বলিস, টাকার সাথে কোনো টাকা না। প্রায়োরিটি স্টোরে আপনি 1 টাকার অর্ডার করলে 1 পয়েন্ট পেয়ে যাবেন, কিন্তু এই পয়েন্ট যদি আমরা না কাটি তাহলে তো হচ্ছে কি আপনার সব যে এখন থেকে শুরু করবে, মানে পরে নতুন কাস্টমার এসে দেখবে কি যারা 2 বছর আগে থেকে কেনাকাটা করে তারাই শুধু প্রায়োরিটি পাচ্ছে।
এটা আবার একটু মাইনাস হবে, পয়েন্টারে অ্যাডজাস্ট হবে। এই পয়েন্ট অ্যাডজাস্ট হবে হচ্ছে গিয়ে 10 টাকার এগেনস্টে 1 পয়েন্ট, কোনো টাকার এগেনস্টে কোনো টাকা দিয়ে কেনাকাটা বা কিছু এটা হবে না। এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আপনার শুধু র্যাঙ্কিংটাকে ঠিক করবে। আমি শিওর যে একটু কষ্ট হচ্ছে বুঝতে হয়তো, কিন্তু আপনারা একটু কেনাকাটা করেন, 2টা কেনাকাটা করলেই আপনারা পুরোপুরি বুঝে যাবেন। এছাড়া আমাদের সোশ্যাল কমিউনিকেশনে এখন প্রায় 75 জন মেম্বার আছে মৃধার আন্ডারে। এছাড়া আমাদের সিএক্সও তানভীরের আন্ডারে টোটাল প্রায় 350 কাস্টমার সার্ভিস এজেন্ট এখন। সো আপনারা যারা এরপরেও বুঝতে যাদের কষ্ট হচ্ছে তারা একটু বুঝে নেবেন, এখানে মানে দ্যার ইজ নাথিং হিডেন, নাথিং কমপ্লেক্স, নাথিং ভেরি সিরিয়াস কিছু। এটা খুব সিম্পল এবং ইন্টারেস্টিং একটা সার্ভিস। একজন বলেছেন প্রায়োরিটি স্টোরের এমআরপি যাতে কোনো মতেই বেশি না হয়। আমি কথা দিচ্ছি এটা ইচ্ছাকৃতভাবে তো কখনোই সম্ভব না, অনিচ্ছাকৃত কাইন্ডলি একটু মেল করে দিবেন। আমাদের অনেকগুলো মেল আছে, মানে কখনো হয় আমাদেরকে কোনো না কোনোভাবে দেন, এবার পিছিয়ে বেশি দিলে আপনারা কি মানে রেগুলেটরি অথরিটি আমাদেরকে হিউজ ফাইন করবে। সো এমআরপি থেকে বেশি দেওয়ার কোনো সুযোগ নেই, বড়জোর এমআরপি থেকেও কিছুটা কমে, মানে আমরা যা কিনি তার চেয়ে একটু বেশি, এমআরপি থেকে একটু কম, এই মাঝামাঝি একটা প্রাইস থাকবে ফর ইয়োর কনভিনিয়েন্স। আর কোনো ক্রিটিক্যাল কোশ্চেন দেখবা? আমি একটু কমেন্ট পড়ছি, হ্যাঁ সবাইকে। আর কোনো বিষয় নিয়ে কথা বললেও সমস্যা নেই। প্রায়োরিটি স্টোরের ডেলিভারি, রিপিট করি, প্রায়োরিটি স্টোরের ডেলিভারি আমাদের যেটা ইনস্ট্রাকশন, আমি একদম আজকে ওপেনলি বলি, ব্যাকএন্ডে আমি একটা কোম্পানির নামই বলি, ব্যাকএন্ডে ম্যাকডোনাল্ডসের বার্গার যেরকম অটোমেটিকলি প্রসেসড হয়ে যায়, আমরা ওই ধরনের একটা প্রসেস ডেভেলপ করতেছি। এটা রিয়েল টাইম ডেলিভারি, বাট আমরা আমাদের সেফটির জন্য 24 ঘন্টার বাউন্ডারি দিয়েছি ঢাকায়, আর 72 ঘন্টা দিয়েছি সারা বাংলাদেশে। কিন্তু শিওর থাকেন যে এইটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে, আমি নিজে এখানে ইনভলভ, মনিটর দিয়ে যে আপনার অর্ডারগুলো রিয়েল টাইম দেখায়, ওই রিয়েল টাইম মানে অর্ডার করবে উইদিন এ সেকেন্ড এটার কাজ শুরু হয়ে যাবে, প্যাকেজিং শুরু হবে, প্রসেস শুরু হবে, কুরিয়ারের সার্ভিস আসলে আমরা কুরিয়ারের কাছে দিয়ে দেবো। সো ডেলিভারি টাইম হচ্ছে গিয়ে 24 ঘন্টার লাস্ট লাইন। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি এটাকে যত কমানো যায়, মানে ইট ইজ মোর দ্যান এক্সপ্রেস, আমাদের নিজস্ব প্ল্যান, অ্যান্ড উই আর গিভিং রিয়েলি দ্য প্রায়োরিটি অন দিস সার্ভিস। সো আমি নিজে এটাতে ব্যাকএন্ডের টেকনোলজির টিমের সাথে আমাদের আপনারা জানেন যে উই হ্যাভ 70-80+ ইঞ্জিনিয়ারিং মেম্বার। এখন ওসমান গনি নাহিদকে আপনারা প্রায় পোস্ট দিতে দেখেন। দ্য ইন মাই আই মানে হি ইজ দ্য বেস্ট মানে ডেভেলপার, মানে আমার দেখা, আমার নলেজ কম। সো আমরা একসাথে কাজ করতেছি এইখানে অটোমেশন আনার জন্য, যাতে মানে আমাদের হিউম্যান ডিপেন্ডেন্সিটা কমে যায়। আমরা ব্যাকএন্ডে অনেক ধরনের কাজ করতেছি। আপাতত হয়তো কিছুদিন 24 ঘন্টা করে ম্যাক্সিমাম লাগতে পারে, কিন্তু বি শিওর এটা দেখবেন যে মানে আপনি একটা গ্রসারি অর্ডার দিবেন ওই এক্সপ্রেস শপের মতোই উইদিন 30 মিনিটস দেখা যায়। ফুড ডেলিভারি আমাদের নিয়ে তো ফান করার অভাব নেই। আমরা যখন ফুড ডেলিভারি লঞ্চ করি তখন বললো যে এই ভ্যালি থেকে ডিনার অর্ডার করলে এই লাঞ্চ অর্ডার করলে ডিনারে আসবে। তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব বেশি কথা হয়তো প্রোটেস্ট করে কখনো এখন আমার ওয়ালে বলি না, কোথাও বলি না। আপনি দেখবেন যে কোথাও যাই কাউকে প্রোটেস্টও করতে যাই না, কারণ আমি জানি যে মেজরিটি অফ আস আর ভেরি স্মার্ট। আমরা জানি কে কী উদ্দেশ্যে বলতেছে। ফুড যখন ফুড লঞ্চ করি তখন সবার কথা, সবার না মানে ওই যে পণ্ডিতদের কথা, আর ভ্যালিতে লাঞ্চ অর্ডার করলে ডিনার পাওয়া যাবে, অথচ আমাদের এখন ডেলিভারির লিড টাইম কিন্তু মানে নো মোর দ্যান 40-45 মিনিটস। সো এই ভ্যালিতে ফুড অর্ডার যদি আপনি না করে থাকেন ব্যাড কমেন্টস করতে পারেন, কিন্তু ইভেন ক্যাম্পেনের সময় আমাদের একটু লেট হয়, কারণ হেভি ক্যাম্পেন যখন দিই তখন হেভি রাশ হয়। ওই দেখা যায় স্টার কাবাবের লেগ রোস্ট যেটা বলে সেটার এত অর্ডার পরে, সো সার্ভিসে একটু চ্যালেঞ্জ হয়, কিন্তু রেগুলার উই আর ফ্যান্টাস্টিক। দেন আমাদের নিয়ে আমরা রিসেন্টলি ফ্লাইট এক্সপার্টের সাথে, জানেন যে ফ্লাইট এক্সপার্টটা ওইখানে সালমানের নাম ধরে ফ্যান্টাস্টিক গাই বাংলাদেশে, ও যখন আমার সাথে আসে, আজকে আমি একটু মেনশনই করি যে ফ্লাইট এক্সপার্টের সাথে আমার ইনভলভমেন্ট 3 to 5 মিনিটস ডিসিশন। জাস্ট সালমান আমাকে বললো যে মাই ড্রিম ইজ টু মেক দিস, হোয়াট ইজ ইউর প্ল্যান। আমি বললাম যে ইফ ইউ ফিল দ্যাট ইউ নিড ই ভ্যালি দেন আই এম ওকে। তো ও বললো যে উই ডেসপারেটলি নিড ইউ, লেটস গো জয়েন্টলি।
সো আমরা কিন্তু ফ্লাইট এক্সপার্টকে আপনারা জানেন অ্যাকুইজিশন করি, এবং এটা নট যে আমি সালমানের থেকে বিজনেস সরাই আছি, নট যে ফ্লাইট এক্সপার্ট এখন আমি ওন করি, এই ধরনের ভাবনা আমাদের নাই। রাদার দেন আমি কি ভেবেছি যে আজকে মানে আমাদের দেশের এই যে অনলাইনের কালচার, সেই কালচারটা যাতে মানুষের মধ্যে মানুষকে বেনিফিটেড করতে পারে। আজকে আপনি টিকিট কাটতে যে সেই যাবেন চিটাগাং, মোহাম্মদপুর থেকে মতিঝিল যাচ্ছেন টিকিট কাটতে, অথবা কেউ পাঠায় দিচ্ছে, সেই যুগ তো আর আসলে এখন নাই। কারণ ওর মাঝখানে চিটাগাং যেতে অতক্ষণ সময় লাগবে না যতক্ষণ মতিঝিল যেতে লাগবে। এই যে মানুষের প্রবলেমটা যখন সলভ করতেছে সালমান, তখন কিন্তু আমরা ফ্লাইট এক্সপার্টকে অ্যাকোয়ার করি। এবং এখনও মানুষের কথা হচ্ছে কি জানি প্লেন ডিলে হবে, টিকিট ডিলে হবে, অথচ দেখবেন ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে এখনও পর্যন্ত ইভ্যালির লোগো দেয়নি, বা ইভ্যালির কোনো ধরনের ওইখানকার ম্যানেজমেন্ট টিমে কোনো ইন্টারভেনশন নেই, বোর্ডের আমি কোনো চেঞ্জ আনি নেই, ওই তাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচারে কোনো চেঞ্জ আনি নেই। ফ্লাইট এক্সপার্ট উইল বি ফ্লাইট এক্সপার্ট, এবং জাস্ট ওদের গ্রোথে আমরা একটু এডিশনাল হেল্প করতে চাই। সো এই যে ইভ্যালির গ্রোথ নিয়ে এক ধরনের নেগেটিভ পারসেপশন, দিস ইজ ভেরি কমন টু আস। আমরা কেন কমন বলি? আজকে আমি তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের গ্রোথটা দেখতে যেয়ে আমি সবসময় শিখি। উনি যখনই মানে উনি গ্রোথ করেন, আর আমরা ওনার এগেনস্টে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে অনেক কিছুই লেখার চেষ্টা করি। হয়তো অনেকে ভয় লেখেন, আমি তো দেখি চুরি চুরি করে। এই যে আমাকে যে কোনো একজন কোশ্চেন করেছিল যে আপনি এত প্রশংসা করেন কেন, আমি এইটা নিয়ে একদিন বলেছিলাম আপনাদের যে প্রশংসা মানুষকে ইন্সপায়ার করে। আজকে একটা দেশের উন্নয়নের যেই ফেজ আমরা দেখতেছি, মানে যে আজ 3-4 বছর 5 বছর পরে আপনারা আজকে ছবি তুলে রাখেন, আমি একটা কথা দিচ্ছি, শুধু বাংলাদেশের বিভিন্ন জায়গার ছবি আজকে তুলে রাখবেন, আর 5 বছর পরে ছবি দেখবেন ওই দুবাইয়ের মতো মনে হয় যে মরুভূমি ভার্সেস এখন লং টাওয়ার। আপনারা দেখবেন যে বাংলাদেশের চেঞ্জটা ভিজিবল। সো এই যে কিন্তু এই চেঞ্জ, এই পজিটিভিটি নিয়ে কেউ কথা বলে না। আমাদের সাথে যখন তাহসান আসে, তাহসানকে কী পরিমাণ যে সবাই ক্রিটিসাইজ করলো যে তাহসান কি বুঝে গেল, এই বুঝে গেল, অথচ তাহসান IBA থেকে MBA করা, BBA করা একজন স্টুডেন্ট, বিজনেস স্টুডেন্ট। হি নোজ যে বিজনেস এথিক্স কি, হি নোজ যে বিজনেস কীভাবে হয়। সে যখন আমাদের এখানে আসে, আমাকে শুধু এটুকু বলেছে যে আপনার মোটিভটা দেখে শুধুমাত্র আমি আসলাম, যে ইউ হ্যাভ নো ব্যাড ইন্টেনশন। সো কিন্তু আমাদের ওই যারা মানে লেখালেখি করতে চাই, বা আমরা যারা একটু হিরো হইতে চাই, তাদের কিন্তু আমি কিন্তু এটা কমপ্লেনের জন্য বলতেছি না, বা আমি তাদেরকেও দোষ দিচ্ছি, আমি বলতেছি না যে সবাই এরকম। রাদার দেন আমি যেটা বলতে চাচ্ছি যে যারা আমরা ভালো চিন্তা করি, তারা ওগুলো দেখে যেতে ভয় না পাই যে এই লেখাগুলো মনে হয় অনেক বেশি কদর পায় ভালো কথা চেয়ে। এটা কখনোই না। ওই লেখা এরা সারা জীবন ছিল, এরা পৃথিবীর জন্মের পর থেকে ছিল, এরা পৃথিবীর শেষ অবধি পর্যন্ত এই ধরনের লোক থাকবে, যারা কোনোদিন ভালো কিছুকে অ্যাকসেপ্ট করতে পারবে না, ভালো কিছুর মধ্যে খুদ ধরবেই। প্রায়োরিটি স্টোরে খুদ ধরা, আমি এর বাইরে কিছুই বলতে পারি না। দিস ইজ সামথিং, মানে বলে যে ফ্রেশ একটা মুভমেন্ট অফ ইভ্যালি, যেখানে ইভ্যালি তার সার্ভিস কমিটমেন্টকে ঠিক রাখার চেষ্টা করতেছে, যেখানে ইভ্যালি তার বিজনেস গ্রোথকে স্ট্রঙ্গার করতেছে, যেখানে ইভ্যালি একটা সাস্টেনেবল বিজনেস মডেলের দিকে যাচ্ছে। সো আমি আরও কিছু কোশ্চেন নিয়ে আসি। একজন কোশ্চেন করেছে ইন্টারেস্টিং, কয়েকজনের যদি একই পয়েন্ট থাকে কে আগে ডেলিভারি পাবে, ভেরি টাফ ম্যাচ করা। কিন্তু এটুক ধরেন ওইটা তখন হয়তো আমরা পেমেন্ট টাইমটা দেখবো যে কে আগে পেমেন্ট করেছে। তো যখন পয়েন্ট একই হবে, পেমেন্ট টাইমটাকে প্রায়োরিটি দেওয়া হবে। তো আমি কি অনেকক্ষণ কথা বলে ফেলেছি? অনেকেই দেখতেছেন যারা আছেন ইভ্যালির প্রতি, যারা বিশ্বাস রাখেন, বিলিভ ইন ইউতে যারা বিশ্বাস করেন। বিলিভ ইন ইউর জায়গার থেকে আমি একটু বলি, আমরা যখন, এটা আমাদের চেয়ারম্যানের দেওয়া একটা ট্যাগলাইন, বিলিভ ইন ইউ। এই বিলিভ ইন ইউ মানে হচ্ছে এই যে আজকে আমরা যাই করি না কেন, আমাদের বিলিভ ইন ইউ কিন্তু একটু ডিফারেন্ট, হয়তো অনেকে বুঝতে পারেন না। আমাদের বিলিভ ইন ইউ হচ্ছে যে আজকে আমরা যদি আপনার জন্য কোনো ধরনের কন্ট্রিবিউটিভ ভ্যালু করে থাকে, তাহলে আপনি আমাদের কথা মনে রাখবেন, আমাদের ভালো আপনি চাইবেন। আজকে আপনি একটা আমাদের এখানে একটা ডিসকাউন্টে বাইক পেয়েছেন, কালকে অন্য জায়গায় একটু বেশি দেখে ওইখানেই চলে যাবেন, সেটা আমরা আশা করি না আর কি। বিলিভ ইন ইউর ট্যাগলাইনটা এরকম যে উই বিলিভ ইন ইউ, যে আমরা আজকে আপনাকে একটা বাইক দিয়েছি, দ্যাট মিনস আমরা আমাদের গ্রোথের জন্য আপনাকে একটু সাপোর্ট করেছি। ইউ জাস্ট
কিপ ইউর প্রমিস যে আপনারা আপনাদের রেগুলার কেনাকাটাগুলো করেন, আপনারা আমাদের সাথে থাকেন। আমি আবারও বলি, সাময়িক সুবিধা হয়তো অনেকেই দিতে পারবে, সাময়িক আমাদের কপি করে অনেকেই আগাতে পারবে। আপনারা জানেন যে কপি করার নিয়ে তো অনেক জোকসও আছে, যে কপি করতে যায় যদি ধরেন আমার কোনো একটা পেজ মিস করে যায়, তাহলেই ধরেন তারা বিপদে। আমি ডেফিনেটলি কাউকে আমি আন্ডারমাইন করতেছি না, কাউকে আমি, ভালো কোম্পানি আমার চেয়ে ভালো করুক, ইভ্যালির যে নাম্বার ওয়ানই থাকতে হবে তা না, আমি 2 নাম্বার থেকেও যদি আমি বিজনেস করতে পারি, হোয়াই আই শুড বি নাম্বার ওয়ান। ভালো এন্টারপ্রেনার আসুক, কিন্তু কেউ যাতে আমাদের এই মডেলিংটা ইউজ করে বাকিরা যাতে কেউ আপনাদের সাথে কোনো ধরনের আপনাদের কি বলে আপনাদের সরল বিশ্বাসে কোনো জায়গায় যাতে আঘাত না করে, সেই জায়গাটা থেকে আপনাদেরকে আমি একটু পার্সোনালি সতর্ক হতে বলবো যে আজকে ইভ্যালি মানে হয়তো ইভ্যালির কমপ্লেন কিছু আপনাদেরও আছে, বলতে পারেন যে ও আপনি 5 দিনে দেন, ওরা 2 দিনে দেয়। সো এইটা হয়তো আপনাকে 2 দিন দিতে পারবে, 1 দিন দিতে পারবে, কিন্তু সাস্টেনেবল বিজনেস যদি ডেভেলপ না করে অনলি ডিসকাউন্ট দিয়ে কেউই টিকতে পারবে না, এটা আমরাও পারবো না। আমি আবারও বলি যে শুধু ডিসকাউন্ট দিয়ে সারা জীবন শুধু ডিসকাউন্টেড প্রোডাক্ট সেল হবে, প্রফিটেবল আইটেমগুলো সেল হবে না। যেই কারণে দেখবেন আজকে আমরা 1500 এমপ্লয়ি, প্রচুর প্রোডাক্ট পোর্টফোলিও মুভমেন্ট, মানে আমরা শুধুমাত্র বাইক সেল করি না, আমরা শুধুমাত্র মোবাইল সেল করি না, আমরা চাই যে যেসব প্রোডাক্টের প্রফিট মার্জিন বেশি থাকে ওগুলোও অনেক সেল করা ট্রাই করি, এবং আপনারা এখন কিনতেছেন। দিস ইজ দ্য বেস্ট পার্ট। সো এই আজকে আমার বলার ছিল। আমি লাইভে আসি না, এটা নিয়েও অনেকে বারবার বলেন যে ভাই আপনি একটু লাইভে আসেন, অনেকে আমার ইনবক্স করেন। আমি সবসময় একটা কথা বলি যে ইভ্যালি ইজ অ্যান ইনস্টিটিউট, ইট ইজ নট মাই ইনস্টিটিউট অ্যাট অল, ইট ইজ নট মাই ফ্যামিলি ইনস্টিটিউট, রাদার দ্যান ইট ইজ ইনস্টিটিউট অফ দ্য পিপল, ইট ইজ ইনস্টিটিউট অফ দ্য টিম। যে কারণে আমি চাই না যে আমার সিও হিসাবে আপনারা আমাকে চেনেন, বাট আমি রাসেল হিসাবে যাতে খুব বেশি প্রায়োরিটাইজ না হয়ে যাই। আমি চাই যে আমাদের কথাগুলো যখন যে জায়গায়, আপনারা দেখবেন টিভি টক শোতে এখন অনেকেই যায় টিম থেকে, হয়তো কিছু ক্রিটিক্যাল কেস আসলে এবং আমি তো খুব সুন্দর করে বলতেও পারি না, আমার ল্যাঙ্গুয়েজে ব্যারিয়ার আছে। আমি হোল লাইফে একটু ফান মানে ডিফারেন্ট টপিকে কথা বলি। আমার জীবনে আমি প্রথম মাইক হাতে নেয় না, যে ধরেন মানুষের সামনে কথা বলতে যাওয়ার যেই ভয় পাইতাম। আমি রেসিডেন্সিয়ালে পড়ালেখা করেছি, আমার রেসিডেন্সিয়ালের ফ্রেন্ড সার্কেল হয়তো এখন কেউ দেখতেছে, আমাকে কেউ বলতে পারবে না যে কোনো দিন মাইক হাতে সবার সামনে দেখছে। এবং আমাকে যদি টিচাররাও কবিতা বলার জন্য সামনে পরীক্ষার খাতায় লিখতে পারতাম, ক্লাসের সামনে এসে কবিতা বললো, আমারও যদি পা থেকে মাথা পর্যন্ত বেদ দিয়ে বের হতো তাও কবিতা বের হতো না। সো স্টিল মানে আই এম গ্রেটফুল টু আল্লাহ যে হয়তো বিজনেসের কারণে ইভ্যালির জন্য আমি এসে এখানে কথা বলতে পারি, কিন্তু বেসিক্যালি আমি খুব স্মার্ট বক্তা না আর কি, মানে কখনোই বলি নেই, কখনোই বলতে পারতাম না, কিন্তু হয়তো কোনো ক্রিটিক্যাল কিছু আসলে আমি এখানে এসে আপনাদের সাথে কথা বলি। সো ইনশাল্লাহ এরকম যখন দরকার হবে আমি আসব। আর মোটামুটি শিওর থাকেন যে ইভ্যালি ইজ গ্রোয়িং ফ্যান্টাস্টিকলি, মানে ব্যাকএন্ডে শুধু বলবো সবগুলো প্যারামিটারে। এবং অনেকেই ভাবে যে অমুক জায়গায় অনেক দেখতেছি চলতেছে, ওই জায়গায় অনেক চলতেছে, জাস্ট উই ডোন্ট মানে ফোকাস অন দেম, ওটাও তারা তাদের মতো করে রান করবেই, সেটা যদি সাস্টেনেবল করতে পারে দেন ওয়েলকাম। বাট আমরা উই আর ফোকাসিং অন আওয়ারসেলফ, আমরা আমাদের বিজনেসটাতে ফোকাস, আমরা আপনাদের নিয়ে ফোকাস। আপনারা একদম শিওর থাকেন ইভ্যালি হ্যাজ নো ক্রিটিক্যাল ইস্যু নাও। আপনারা হয়তো 1 দিন 2 দিন ডিলে হইতে পারে, বাট ইউ উইল গেট ইউর ডিজায়ার্ড প্রোডাক্ট মানে কী বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে আমরা আমাদের ওয়েতে ট্রাই করে যাই। সো দিস ওয়াজ দ্য স্টেটমেন্ট। আমি লাস্ট শুধু আর কিছু দেখবো কমেন্ট, দেন শেষ করে দেবো। কোথায়? ওকে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে রিফান্ড যদি হয় তাহলে কত দিনে পাওয়া যাবে? প্রায়োরিটি স্টোরের রিফান্ড নো মোর দেন 7 days। কিন্তু একটা কথা আছে, যদি আমরা ভ্যালিড গ্রাউন্ডে কোনো টেকনিক্যাল একই লোক বারবার রিফান্ড রিকোয়েস্ট করে, অর্ডার করে পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে, আমরা পয়েন্টটা কেটে নেব, আবারও বলি। সো পয়েন্টের রিফান্ড যখন করবেন আপনি, যে পয়েন্টটা পাবেন সেই পয়েন্ট আবার কাটা যাবে। সো 7 days-এর মধ্যে প্রায়োরিটি স্টোরে রিফান্ড পাবেন, এটুক শিওর। হ্যাঁ, শুধু আবার বলি, একটু ভুলে গিয়েছিলাম, শুধুমাত্র এই কেনাকাটা না, কল সেন্টার আলাদা হবে। আমরা আমাদের পার্টনার অর্গানাইজেশন, আমাদের জানেন প্রচুর হোটেল আছে, প্রচুর ইভেন এয়ারলাইন্সের সাথে আমাদের কানেকশন আছে, যাদের সাথেই আছে আমরা তাদের সাথে একটা কো ব্র্যান্ডিং প্রায়োরিটি সার্ভিস আপনাদেরকে দিব। ধরেন আপনি ফর এক্সাম্পল, আমি বাটার সাথে কথা বলিনি,
কিন্তু আপনি বাটার কুপন না, এমনিই যাচ্ছেন, কিন্তু আপনি আমাদের ইভ্যালি ক্লায়েন্ট, আপনাকে যাতে প্রায়োরিটি দেয় সেই জন্য আমরা ট্রাই করব বাটার মতো অর্গানাইজেশন। অথবা ধরেন আপনি স্যামসাংয়ের স্টোরে যাচ্ছেন, স্যামসাং স্টোরের ওই সার্ভিসটা যে আপনি ইভ্যালি প্রায়োরিটি মেম্বার, ইভ্যালি প্লাটিনাম মেম্বার, এই মেম্বারশিপটা আপনাকে যাতে ওরাও সার্ভিস লেভেলটা বাড়ায় দেয় সেই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করব। মানে এই ক্রাইটেরিয়া আমাদের ক্যাপাসিটিতে আপনাকে যতটুকু অনার করা যায় এই ক্রাইটেরিয়াতে আমরা করব। সো কল সেন্টার, কাস্টমার সার্ভিস এগুলোতে আলাদা সার্ভিস পাবেনই, ভিআইপি সার্ভিস পাবেন। যদি আপনি ভিআইপি মেম্বার হন ভিআইপি সার্ভিস পাবেন। এবং প্রথম দিকে যেরকম আমি অনেকেরই কাস্টমার সার্ভিস দিতাম, আপনি হয়তো প্লাটিনাম মেম্বার হয়ে গেলেন, আমি হয়তো নিজে সার্ভিস দিচ্ছি, এরকমও পাবেন আর কি। আমি নট শিওর যে এটা কন্টিনিউয়াসলি করা যাবে, কিন্তু আমি কথা দিচ্ছি আর কি। আরেকটা জিনিস আমি বলে রাখি, এই মুহূর্তে হুন্দাইয়ের একটা গাড়ি আমরা দিচ্ছি 3 থেকে 7 দিনের মধ্যেই। ওই গাড়িটার একটা স্টেটমেন্ট যায় না। এই গাড়িটা যে কতজন যারা কিনবেন, হুন্দাই সিও এবং আমরা একসাথে ডিনার করব এবং এটা প্রায়োরিটি স্টোরে আছে। একবার যদি এই পয়েন্ট নেন, আমার ধারণা লং টাইম একটা বেনিফিট নিতে পারবেন। হুন্দাইয়ের গাড়িটা 2টা গাড়ি আছে আমাদের এখানে, আপনারা একটু দেখে নিন। অ্যাবনর্মাল ডিসকাউন্ট নেই, কিন্তু ডেলিভারি ইন 7 days ম্যাক্সিমাম। আমাদের রেডি স্টক আছে, আমি যত দূর জানি 24 ঘন্টায় দিয়ে দিবে। সো এটাও একটু বলে রাখলাম। প্রায়োরিটি স্টোরে গেটওয়ে ডিসকাউন্টটা এখন ওপেন থাকবে। এইটা আমাদের টাইম টু টাইম ডিপেন্ড করতে পারে। আপনারা জানেন যে গেটওয়েতে মেজর একটা ডিসকাউন্ট থাকে, সো ওই ডিসকাউন্ট আলটিমেটলি প্রফিটেবিলিটিতে হ্যাম্পার করবে। সো আমরা এখন ওপেন রেখেছি, এটা হয়তো ফিউচারে রাখবো কি রাখবো না, এটা ফিউচার বলে দিবে। সো এখন প্রায়োরিটি স্টোরের গেটওয়ে ডিসকাউন্টটা ওপেন, ফ্যান্টাস্টিক অপরচুনিটি। আফটার অর্ডারের পরে 24 ঘন্টা নাকি পেমেন্টের পরে, উই ক্যানট প্রসেস অর্ডার আনটিল ইট ইজ পেইড। সো আপনারা পেমেন্ট করার 24 ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্ট ডেলিভারি, না হলে তো আমরা এনশিওরড হব না যে আপনি প্রোডাক্টটা নেবেন কিনা। প্রায়োরিটি স্টোরে বাল্ক অর্ডার করা যাবে কি? আই থিঙ্ক যাবে, এখানে আমি কোনো চ্যালেঞ্জ দেখি না। আপনি মানে রেগুলার প্রাইসে কিনতেছেন, বাল্ক অর্ডার নিয়ে কোনো সমস্যা নেই, আজকে ঘোষণাই দিয়ে দিলাম, প্রায়োরিটি স্টোরে বাল্ক অর্ডার করা যাবে। অনেকে পেমেন্ট ইস্যু নিয়ে কথা শুনতে চেয়েছেন, সার্ভিস ইস্যু নিয়ে। পেমেন্ট সার্ভিস আমরা তো বললাম যে ইভ্যালির বয়স অলমোস্ট 2 বছর 5 মাস। সো একজন সার্ভারে পেমেন্ট হিট করতেছেন ওই ইস্যুতে না? সার্ভার পেমেন্ট ইস্যু মনে হয় মাঝে মাঝে হয়, যখন বেশি একটু হয়। এটা সবগুলো জায়গায় এরকম হয় মাঝে মাঝে। সো এটা আমাদের ইস্যুতে দিলেই খুব সময় হয় না আকাশ, ইস্যুতে একটু সাবমিট করে দিবেন, হয়তো একটু সময় লাগে, 24 ঘন্টা লাগে ঠিক হতে, বা 48 ঘন্টা লাগতে পারে। কিন্তু আপনার যদি টাকা কেটে নেয়, আপনি একদম নিশ্চিন্ত থাকবেন যে এটা হয় একটু ডিলে হয়, কিন্তু এই পেমেন্ট কোনো সমস্যা হবে না সার্ভার ইস্যুতে। হ্যাঁ, বুঝতে পারছি। ডেলিভারি চার্জ আপাতত বাল্ক মানে ওই যে আমাদের স্ট্যান্ডার্ড যেই সেটাই অ্যাপ্লিকেবল, যে 10 কেজি বা 5 কেজি 1 ফিট কি যেন একটা 1 কিউবিক ফিট বা 10 কেজির উপরে হলে ডেলিভারি চার্জ দিতে হবে। ঠিক আছে, এটা হয়তো ধীরে ধীরে মানে কিছুটা ডেলিভারি চার্জ অ্যাড করবো, এখন আপাতত ফ্রি আছে। একজন বলতেছেন প্রায়োরিটি স্টোরে ক্যাশ অন ডেলিভারিটা চালু করেন। ক্যাশ অন ডেলিভারির একটা চ্যালেঞ্জ তো থাকেই। ধরেন আমরা চেষ্টা করব ক্যাশ অন ডেলিভারিটা প্রায়োরিটি স্টোরে দেওয়ার ফিউচারে, কারণ ক্যাশ অন ডেলিভারি ম্যানেজ করতেও আবার এডিশনাল ওয়ার্কফোর্স লাগে। কারণ আমরা যখন ক্যাশ অন ডেলিভারি কোনো কিছুতে রান করি, সেইটা অলমোস্ট দেখা যায় যে 30 to 40% রিটার্ন হয়। সো ক্যাশ অন ডেলিভারিতে হ্যাভি আইটেম যেগুলো, বিশেষ করে টিভি, ফ্রিজ বা মোবাইল, এই আইটেমগুলো ক্যাশ অন ডেলিভারিতে আসলে এখন অ্যাপ্লিকেবল না। যেগুলো ক্যাশ অন ডেলিভারিতে অ্যাপ্লিকেবল ওগুলো আমরা ধীরে ধীরে করে দেব। আমার ঘড়ি 12টা বেজে যাচ্ছে। সো আজকে হয়তো আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কথা বলেছি আপনাদের সাথে। আই হোপ আমি কাউকে হার্ট করিনি, আমি শুধু আমাদের কনফিডেন্সের জায়গাটা শো করেছি। সো আমাদের সাথে ইভ্যালের সাথে এখন
আমরা এভরি মান্থে অলমোস্ট 7 to 8 লাখ পেড অর্ডার পাচ্ছি। দ্যাট মিনস ইট ইজ ইয়োর অর্ডার, ইউ আর টেকিং ইট মানে টু দ্য নেক্সট স্টেপ। সো আপনারা এই ভ্যালিকে আগায় নিয়ে যাচ্ছেন, এই ভ্যালিকে ভালোবেসে যাচ্ছেন। হয়তো আপনাদের আমি আবারও বলি, মাঝে মাঝে মনে হতে পারে যে আমাদের গ্রোথটা মনে বোঝা যায় না, আপনি হয়তো একাই কিনতেছেন, কেউ কিনতেছেন। এই ভ্যালি এখন সবার একটা প্রিয় জায়গা। আমরা এমনও সিনারিও দেখেছি যে শুক্রবার রাত 10টা হলে ফ্যামিলি ডিনার আগে হয়ে সবাই একসাথে বসে কেনাকাটা করতেছে। এই এনভায়রনমেন্টটা আমার একটা ড্রিম এনভায়রনমেন্ট ছিল যখন আমি শুরু করি। তখন জীবনের প্রথম লঞ্চিং ডেটে বলেছিলাম যে এমন সময় আসবে যখন ইভ্যালি অফারের জন্য বা ইভ্যালির জন্য মানুষ ওয়েট করবে, বা একদিন বন্ধ থাকলে মনে হবে লাইফ অচল হয়ে যাচ্ছে। সো এটা নট যে আমরা ম্যাজিক জানি, এটা নট যে আমরা অনেক বুদ্ধি রাখি, এটা নট যে আমরা অনেক বুঝি, রাদার দ্যান এইটা একটা রিকোয়ারমেন্ট ছিল, সময় অনুযায়ী একটা রিকোয়ারমেন্ট। আজকে ইন্টারনেটের যুগে গ্লোবাল ওয়ার্ল্ড যখন হচ্ছে গিয়ে এই ডিজিটাইজেশন ইউজ করে আগায় যাচ্ছে, আমাদের দেখেন আমরা কত লাকি। আমরা এই বর্তমান প্রধানমন্ত্রী উনি জাস্ট এমন সময় আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডের কথাটা বলেছিলেন 2008 সালে, খুব সম্ভবত, এক্স্যাক্টলি যদি আমার ডেটটা মনে নেই। ওই সময়ে আসলে ডিজিটাল ওয়ার্ল্ডটাও বুঝি নেই। উনাকে আমি সবসময় স্যালুট জানাই যে উনি যেই স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছেন, এটা যে কত বড় একটা লাইফে চেঞ্জ আনতে পারে। আমরা আজকে নিজেদেরকে মাঝে মাঝেই ভাবি যে আমাদের দেশ কেন পৃথিবীর উন্নত দেশের একটা না, এটা তো কে আমরা না চাই। আজকে সেই পথে আগাতে হলে অবশ্যই আমাদের ডিজিটাইজেশন দরকার, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ। এই ভ্যালি আপনাদের মুখে এর আগে যতটুকু হাসি ফুটিয়েছে সেটা কতটুকু আমি জানি না, কিন্তু ভবিষ্যতে এর চেয়ে বেশি হাসি ফুটাবে, এটুকু কথা দিতে পারি। পাশে থাকবেন, উই বিলিভ ইন ইউ। আই হোপ যে আপনারা আমাদের এখানে প্রায়োরিটি স্টোরে সবসময় কেনাকাটা করবেন, যা যা লাগে সব প্রায়োরিটি স্টোর থেকে কিনবেন। সবাইকে আসসালামু আলাইকুম। চলো খুশির বেলায় আসমান ছোঁয়া, স্বপ্ন বোনায়, চলো খুশির